একবার কল্পনা করুন আপনি জান্নাতের এক বিশাল বাগানে প্রবেশ করেছেন। চারিদিকে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য। সবুজে মোড়ানো অগণিত বাগান, যেখানে প্রতিটি গাছ সদা সবুজ আর প্রতিটি পাতায় জ্বলজ্বল করছে আলো। আপনার সামনে বয়ে যাচ্ছে স্বর্গীয় ঝর্ণা। এর পানি স্ফটিকের মতো স্বচ্ছ, মিষ্টিও ঠান্ডা। ঝর্ণার কলকল ধ্বনি আপনার অন্তরকে ভরে দিচ্ছে প্রশান্তিতে। জান্নাতের নদীগুলো প্রবাহিত হচ্ছে চারদিকে। দুধ, মধু, সুগন্ধি পানীয় ও নির্মল পানির নদী। এই পানীয় কখনো নষ্ট হবে না, বরং প্রতিবার পান করলে নতুন স্বাদ অনুভূত হবে। বাগানগুলো ভরা রসালো ফলের সমারোহে। হাত বাড়ালেই ফল এসে পৌঁছে যাবে আপনার হাতে। প্রতিটি ফল হবে ভিন্ন ভিন্ন স্বাদের, সুগন্ধি ও অক্ষয়। ফুলের সৌরভ ছড়িয়ে পড়বে বাতাসে, আর সেই সৌরভ জান্নাতীদের অন্তরকে করবে প্রশান্ত। জান্নাতের বাগান সাজানো থাকবে সোনা, রূপা, মুক্তা, প্রবাল আর অমূল্য রত্ন দিয়ে। নদীর তীরে থাকবে সোনার আর রূপার আসন। জান্নাতীরা সেখানে বসে শান্তিময় আলাপ করবে। হাসি আনন্দে ভরে উঠবে পরিবেশ। সেখানে থাকবে হুরগণ। তাদের রূপ হবে অপরূপ শোভাময়, তাদের চাহনি হবে স্নিগ্ধ ও শান্তিময়, আর তাদের কণ্ঠ হবে সুরেলা। তারা জান্নাতীদের জন্য গান গাইবে আর মন ভরাবে আনন্দে। প্রতিটি বাগান আলোকিত থাকবে স্বর্গীয় আলোয়। সূর্যের প্রয়োজন হবে না, তবুও আলো ঝলমল করবে সর্বত্র। জান্নাতের জীবন হবে চিরশান্তি, চিরসুখ ও নিরবচ্ছিন্ন আনন্দে ভরা। তবে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা। এই নিয়ামতের সামনে সব সুখ সুবিধাই হবে ক্ষুদ্র।